ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও ১২টি হাতবোমা সহ ২ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। দাউদ ইব্রাহিম সোহেলের রিপোর্ট। ১ ডিসেম্বর রোববার ভোর রাতের দিকে সদরের চরসামাইয়া ও পশ্চিম ইলিশায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোহাম্মদ ফারুক দৌলত এবং মোহাম্মদ হোসেন সিয়াম। অভিযানে আটককৃতদের থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ, ১২টি হাতবোমা, ৩টি দেশীয় অস্ত্র ও ১৬টি প্রতিবন্ধী কার্ড। কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অপারেশন অফিসার লেফটেন্যান্ট রিফাত হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ ফারুক দৌলত এবং মোহাম্মদ হোসেন সিয়ামের নেতৃত্বে ২টি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন সহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। দীর্ঘদিন যাবৎ ভোলা জেলার সদর উপজেলাধীন পশ্চিম ইলিশা ও চরসামাইয়া এলাকায় কুখ্যাত সন্ত্রাসী মোহাম্মদ ফারুক দৌলত ও মোহাম্মদ হোসনে সিয়াম এর নেতৃত্বে ২টি দুর্ধর্ষ সন্ত্রাসী বাহিনী স্থানীয় জনসাধারণের সাথে অত্যাচার, চাঁদাবাজি, জমি দখল ও অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অন্যান্য অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ১ ডিসেম্বর ২০২৪ রাত ১টা ৩০ থেকে সকাল ৬ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেস ভোলা কর্তৃক ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ চরপাতা এলাকা ও ৯ নং চরসামাইয়া এলাকায় ইউনিয়ন সংলগ্ন এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১২টি হাতবোমা, ৩টি দেশীয় অস্ত্র ও ১৬টি প্রতিবন্ধী কার্ড সহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ফারুক দৌলত ও মোহাম্মদ সিয়ামকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের জব্দকৃত সকল আলামত সহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রমটি প্রক্রিয়াধীন রয়েছে।